গুড ইভিনিং স্টুডেন্ট, আমি সৈকত স্যার। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে পিএসসি যে ক্লার্কশিপ এক্সামিনেশন হয়, সেই পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনে বিগত কয়েক বছরে পরীক্ষার কোশ্চেন যে প্যাটার্ন হচ্ছে সেই কোশ্চেনের অ্যানালাইসিস। প্রথমেই বলি, যারা পিএসসি ক্লার্কশিপ দেবে তারা জানো যে পরীক্ষাটা দুটো ধাপে হবে, তিনটে ধাপে হবে অ্যাকচুয়ালি। তার মধ্যে লেখা পরীক্ষা হবে দুটো ধাপে। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরে মেন হবে, এবং মেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য টাইপ টেস্ট হবে। একটা অত্যন্ত লোভনীয় চাকরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। তো এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কোশ্চেন, বিগত কয়েক বছরের কোশ্চেন আজ তারই প্যাটার্ন বা কোশ্চেন অ্যানালাইসিস আজকে তোমাদের সামনে তুলে ধরবো। কোন সাবজেক্ট থেকে কত নম্বর আসে। তোমরা জানো পিএসসি ক্লার্কশিপ 2023 পরীক্ষায় তোমাদের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই হয়ে গেছে। তোমরা অনেকেই হয়তো গা ঝাড়া দিয়ে লেগে পড়েছো যে আরো 5টা পরীক্ষার মতো ক্লার্কশিপ পরীক্ষাতেও আমাকে সাফল্য পেতে হবে। প্রত্যেক স্টুডেন্টের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট, তোমরা সাকসেস পাও। কিন্তু সাকসেস পাওয়ার জন্য প্রথম যে দুটো ক্রাইটেরিয়া আমরা বলি, প্রথমেই তুমি কোশ্চেনটা পড়ো, বিগত কয়েক বছরের কোশ্চেন দেখো কি ধরনের কোশ্চেন হয়, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে পড়তে হবে সেগুলো আগে জেনে নাও। আর তার আগে তোমাকে জানতে হবে পরীক্ষার সিলেবাসটা কি। পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় নোটিফিকেশনেই আমরা সিলেবাস পেয়েছি, তাই সিলেবাসটা আমরা একটুখানি জেনে নিয়েছি। আজকে আমরা যেটা নিয়ে জানবো যে বিগত কয়েক বছরে কি ধরনের কোশ্চেন এসেছে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন তুলে ধরা হয়েছে। প্রথমেই বলি যে পিএসসি পরীক্ষাটা নিচ্ছে ক্লার্কশিপে 2019 সালে। তার আগে তোমরা জানো দুবার পরীক্ষা হয়েছে, একবার একটা 2013 সালে, একটা 2016 সালে। এই পরীক্ষাটা নিয়েছিল তখন একটা এক্সামিনেশন বোর্ড ছিল, তার নাম ছিল ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন 2 বছর পরীক্ষা নেয়, 2013 সাল এবং 16 সাল। তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন অ্যাবলিশড হয়ে যাওয়ার পরে এখন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটা নিচ্ছে। তাহলে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় কি কি কোশ্চেন, কোন কোন চ্যাপ্টারগুলোর উপর আমরা জোর দেব, কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসে, সেগুলো নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরব। দেখো 2013 সালে যদি আমরা কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখো ইংলিশ থেকে আমার 30টা কোশ্চেন এসেছিল, ম্যাথ থেকেও 30টা কোশ্চেন এসেছিল, সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন এসেছিল, প্রায় 20 খানা। যারা 2013 সালে ম্যাথ, ইংলিশ এবং সায়েন্স করে আসতে পেরেছিল, মোটামুটি করে আসতে পেরেছিল, তারাই চাকরি পেয়েছিল। 2013 এবং 13 সালে তোমার প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটো একই দিনে অনুষ্ঠিত হয়েছিল। অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ একই দিনে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ প্রত্যেককেই অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ অ্যাটেন্ড করতে হয়েছিল। ইংলিশ ছিল 30 নম্বর, ম্যাথ ছিল 30 নম্বর, সায়েন্স ছিল 20 নম্বরের। এখানে জিকে থেকে মাত্র 3 নম্বর এসেছিল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল 7 নম্বর, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 2 নম্বর এসেছিল, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এসেছিল 1 নম্বর, জিওগ্রাফি থেকে 6 নম্বর এবং কনস্টিটিউশন থেকেও 1 নম্বরের কোশ্চেন এসেছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইকোনমিক্স থেকে সেইভাবে কোনো প্রশ্ন আসেনি। 2016 সালে যখন পিএসসি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা নেয়, তখন কিন্তু পরীক্ষার ধরনটা পাল্টে যায়। অর্থাৎ প্রথমে শুধুমাত্র অবজেক্টিভ পরীক্ষা অ্যাপিয়ার হতে হয়েছিল, তারপরে অবজেক্টিভ পরীক্ষায় যারা কাটা মার্ক ক্লিয়ার করতে পেরেছিল তাদের জন্য আবার ডেসক্রিপটিভ পরীক্ষা হয়েছিল। 2016 সালে ইংলিশে 32 খানা কোশ্চেন এসেছিল, 30টা যদিও নিয়ম ছিল, তাও দুটো কোশ্চেন এদিক ওদিক হয়েছিল। ম্যাথস এসেছিল 29টা কোশ্চেন, সায়েন্সে কোশ্চেনের সংখ্যাটা কমে যায় এবং 10টা কোশ্চেন এসেছিল। জিকে তে কোশ্চেন, জিকে মানে আমি যে জিকে এর কথা বলছি এগুলো স্ট্যাটিক জিকে এর কথা বলছি, জিকে থেকে 11 খানা কোশ্চেন এসেছিল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2 খানা কোশ্চেন এসেছিল, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে অনেকগুলো কোশ্চেন আসে, প্রায় 6 খানা কোশ্চেন এসেছিল, এবং ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা কোশ্চেন এসেছিল, জিওগ্রাফি থেকে এসেছিল 7 খানা কোশ্চেন এবং কনস্টিটিউশন থেকে এসেছিল 1 খানা কোশ্চেন। অর্থাৎ এই পরীক্ষাতে ইকোনমিক্স থেকে সেইভাবে কোনো কোশ্চেন আসেনি।
তাই আমরা একটা জিনিস বারবার খেয়াল করছি যে ডব্লিউবিএসএসসি পরীক্ষায় ইকোনমিক কনস্টিটিউশনের উপর বিশেষ কিছু জোর দেয় না, আমরা দেখেছি। কিন্তু পিএসসি যে পরীক্ষাগুলো নেয় সেখানে কনস্টিটিউশন বা ইকোনমিক্স এর উপর একটা আলাদা ফোকাস করে, যে কথাটা আমার আগের ভিডিওগুলোতে আমি বারবার বলেছি। দেখো, পিএসসি 2019 সালে যে ক্লার্কশিপ পরীক্ষা নিয়েছিল তোমরা জানো, সেটা দুটো হাফে হয়েছিল, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। অর্থাৎ এবং এক্ষেত্রেও পিএসসি কিন্তু 2016 সালের ডব্লিউবিএসএসসি আয়োজিত পরীক্ষার মডেলটাকে ফলো করেছিল। এখানেও তোমার যারা অবজেক্টিভ পরীক্ষা হয়েছিল একদিনে, এবং অবজেক্টিভ পরীক্ষায় যারা কাটার মার্ক ক্লিয়ার করতে পেরেছিল তাদেরকে ডেসক্রিপটিভ এটাকের জন্য ডেকেছিল। তোমরা দেখেছিলে যে ডেসক্রিপটিভ ক্লিয়ার করতে পারলে তারপর তুমি টাইপ টেস্টের জন্য ডাক পাবে। তোমরা জানো যে এই পরীক্ষাতেও প্রায় 100 এই পরীক্ষাতেও 100 নম্বরের কোশ্চেন ছিল, এবং 100 নম্বরের কোশ্চেনের মধ্যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফই 30 নম্বর ইংরেজি এবং 30 নম্বর অঙ্কের কোশ্চেন এসেছিল। সায়েন্সের কোশ্চেন, সায়েন্সে পিএসসি ফোকাসটা কিন্তু কমিয়ে দিয়েছে। এই পরীক্ষাতে আমরা দেখেছিলাম সায়েন্সের কোশ্চেন ফার্স্ট হাফে আসেনি, সেকেন্ড হাফে মাত্র একখানা কোশ্চেন ছিল। জিকেতে অদ্ভুতভাবে স্ট্যাটিক জিকেতে ফার্স্ট হাফে 26 খানা কোশ্চেন করেছিল, সেকেন্ড হাফে প্রায় 17 খানা কোশ্চেন করেছিল। কারেন্ট অ্যাফেয়ার্সে ফার্স্ট হাফে প্রায় 9 খানা কোশ্চেন ছিল এবং সেকেন্ড হাফে ছিল 12 খানা কোশ্চেন। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ফার্স্ট হাফে 2 খানা কোশ্চেন ছিল এবং সেকেন্ড হাফে ছিল 4 খানা কোশ্চেন। ইন্ডিয়ান হিস্ট্রিতে ছিল ফার্স্ট হাফের জন্য একটা কোশ্চেন এবং সেকেন্ড হাফের জন্য একটা কোশ্চেন। জিওগ্রাফিতে ফার্স্ট হাফের জন্য একটা কোশ্চেন এসেছিল এবং সেকেন্ড হাফের জন্য 3 খানা কোশ্চেন এসেছিল। ইকোনমিক্সে ফার্স্ট হাফে কোনো কোশ্চেন আসেনি এবং সেকেন্ড হাফে একটা মাত্র কোশ্চেন এসেছিল। কনস্টিটিউশনের ক্ষেত্রে ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফে দু ক্ষেত্রেই একটা করে কোশ্চেন এসেছিল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক্স বা কনস্টিটিউশনে বিশেষ কোনো ফোকাস দেয়নি। এখানে বিশেষ করে ফোকাস দেওয়া হয়েছিল ইংলিশ, ম্যাথ, পাশাপাশি স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে। আমরা দেখতে পাচ্ছি যে এখন ডব্লিউবিপিএসসি আয়োজিত ডব্লিউবিশেষ পরীক্ষায় আমরা এবছর দেখেছি, 2023 ডব্লিউবিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় আমরা দেখেছি যে আমাদের যে জিকে গুলো দিচ্ছে, সেই জিকে গুলোতে কিন্তু শুধুমাত্র ওয়ান লাইনার্স জিকে পড়ে আনসার করে আসা যাবে না, তোমাকে পুরো সাবজেক্ট ম্যাটারটা জানতে হবে। সাবজেক্ট ম্যাটারটা জানতে হবে এবং তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সেটা জানতে হবে, না হলে কিন্তু তুমি কোশ্চেন করে আসতে পারবে না। কারণ এখানে স্টেটমেন্ট কনক্লুশন টাইপের কোশ্চেন অনেক থাকছে এবং ভ্যারিয়াস ইনফরমেশন এখানে তোমার কাছ থেকে ওরা কালেক্ট করতে চাইছে, যাই হোক জানতে চাইছে। আমরা এই ধরনের প্রিপারেশন নিতে গেলে আমাদেরকে শুধুমাত্র ওয়ান লাইনার্স পড়ে গেলে হবে না, আমাদেরকে কি করতে হবে না একটুখানি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটাও জেনে নিতে হবে। প্রত্যেকটা জিকে যে পিছনের ইতিহাস সেটা আমাদের জানতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ম্যাথ এবং ইংলিশে নিবিড়ভাবে হচ্ছে গিয়ে কি প্র্যাকটিস করতে হবে, তবে আমরা সাকসেস পেতে পারবো। কারণ আমরা দেখছি দিনের পর দিন কম্পিটিশন বাড়ছে, ভ্যাকেন্সি কমছে। যাই হোক, ভ্যাকেন্সি তোমাদের প্রতি আমার বার্তা, যারা প্রিপারেশন নিতে শুরু করেছো বা প্রিপারেশন যারা এখনো সেইভাবে মেইন স্ট্রিমে নিতে শুরু করোনি, প্রত্যেককে আমি বলতে চাইছি ভ্যাকেন্সি তোমার জন্য একটা রেখে দেওয়া আছে। তোমাকে শুধু সৎভাবে পরিশ্রমটা করতে হবে। সৎভাবে পরিশ্রম করলে চাকরি তুমি পাবেই। আমি এই রকম ভিডিও আরো অনেক নিয়ে আসছি। আজকের এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে থাকে তবে তোমরা অবশ্যই আমার এই সারথী ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলে এটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। যারা প্রিপারেশন মূল স্রোতে নিতে শুরু করেছো বা যারা এখনো সেইভাবে শুরু করোনি, ভাবছো কি করব কি করব না, তাদের উদ্দেশ্যে আমার বার্তা। দেখো, তোমরা এখানে খেয়াল করতে পারবে 2013 সালে একবার পরীক্ষা হয়েছিল, তারপর প্রায় 3 বছর বাদে 2016 সালে পরীক্ষা হয়েছে। 2016 সালের পর 2019 সালে, 2019 সালের পর প্রায় 5 বছর পর 2024 সালে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ একটা জেনারেশনের যে প্রিপারেশনের টাইম 5-6 বছর আমরা বলি, সেই পিকআপ টাইমের মধ্যে চাকরিটা তোমাকে পেতে হবে। এই পিকআপ টাইমে তোমার হয়তো এবছর ক্লার্কশিপের পরীক্ষা আসছে, আগামী কবে আসবে তুমি নিজেও জানো। তাই এই চান্সটাই তোমাকে কাজে লাগাতে হবে। এই সুযোগের সদ্ব্যবহার করে সরকারি কর্মচারী তকমাটা তোমার গায়ে লাগাতেই হবে। আর তোমাদের এই তকমা লাগানোর জন্য তোমাদের পাশে সবসময় আছি আমি, সৈকত স্যার, সারথী ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম।
বর্ধমান শহরের তেলিপুকুরে, একদম তেলিপুকুরি। আমার যাবতীয় অ্যাড্রেসের লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। তোমাদের সঙ্গে সব সময় আমি আছি। আমার যে ইউটিউব ভিডিওগুলো আসছে, বিভিন্ন পড়াশোনার বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভিডিও একটার পর একটা আসতে থাকবে, তোমরা লক্ষ্য রাখো। এবং তোমাদেরকে একদম সরাসরি অফলাইন ব্যাচে আমি হেল্প করতে থাকছি। সৈকত স্যার, সারথ ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সাম, তেলিপুকুর, বর্ধমানে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো আর সৎভাবে নিবিড়ভাবে পরিশ্রম করতে থাকো। আর অবশ্যই ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। সবাইকে আরো একবার আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।